যখন স্বামী স্ত্রীর প্রথম কবরের উপরেকে চাদরটা সারাইয়া দেয়, উপরেকে হাড্ডিগুলা ওই হাডলাগুলো সারাইয়া দেয়, যুবক সারাইয়া দেখে রে দ্বিতীয় ছাউনি পেয়ে যায়। দ্বিতীয় ছাউনি যখন বাকলাগুলো সারায়, বন্ধুরে খলিফা আমি তখন দেখি আমার বিবির মাথার থেকে কবর পর্যন্ত জিন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে বসিয়া ওনার মাকে দুধ পান করতেছে। আর আমার বিবির পা থেকে কোমর পর্যন্ত শুকনা হাড্ডি হয়েছে, নাভির থেকে মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন আল্লাহ রাখছে। আমার বাচ্চা আমার মার বুকের দুধ খেয়ে তার মার বুকের মধ্যে খেলা করতেছে। যখন আমি বাচ্চাটা কবর থেকে নিলাম তখন আলোটা আর জমিনে দেখলাম না। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এ ফকির, এই বাচ্চারা কেমন করে তুমি কবরে 1 বছর পরে পালি? তখন ফকির বলল, মহারাজ, ও মহারাজ, আমি যখন বিবাহ করেছিলাম এই বাচ্চাটার মাকে আমি যখন বিবাহ করেছিলাম মহারাজ, সেই সময় অভাব ছিল, অভাব অনাটন ছিল। আমরা না খেয়ে আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম। মহারাজ, ও খলিফাতুল মুসলিমিন, একদিন আমি বাড়ি ফিরে দেখি আমার বিবি কাঁদতেছে হু করে। বিবি রে কান্দিস কি হলো তোমার? বলছে, স্বামী গো, আজ কদিন তাই চৌকা আগুন জ্বলে না, না খেয়ে থাকতে পারি না। ও গো স্বামী, খিদার জ্বালা জীবন চলে যায়, আমি আর খিদা সহ্য করতে পারি না। খলিফা মুসলিমিন, বিবির চোখের পানি দেখি আমার মন আর সহ্য হলো না। খলিফা বিবিকে বললাম, বিবিরে কান্দিস না, আমি আজকে তোর জন্য বিদেশে চলে যাব, বিদেশে সফর করব, 1000 টাকা কামাই করে তোর জন্য পাঠাবো। ও খলিফা, এই কথা যখন বিবির কাছে বললাম, বিবিরে আমি তেজরত করতে যাই, আমি ব্যবসা করতে যাই। ও গো খলিফা, তখন আমার বিবি গর্ভবতী মহিলা ছিলেন। আমার বিবি আমাকে হাত জোর করছে, না স্বামী, আমি না খেয়ে মারা যাব, তবু তোমাকে আমি ছাড়িয়ে দেব না, বিদেশে যেতে দেব না, কারণ আমি তোমার স্ত্রী গর্ভবতী হয়েছি, তোমার মা নাই, তোমার বাবা নাই, সবাই মারা গেছে। ও গো স্বামী, আমার কোনো বিপদ হলে আমার কাছে কে সামনে দাঁড়াইবে? এটা হলো মেয়ে মানুষের বড় বিপদ, যখন ঠিক না ঠিক? খলিফা মুসলিমিন, আমি যখন বিদেশে যাই তখন বিবি আমাকে বাধা করে, যাইও না গো স্বামী, ও স্বামী যাইও না। যখন আমি বাড়ির থেকে ব্যাগ নিয়ে বেরাইলাম, টোপলা নিয়ে বেরাইলাম, তখন আমার বিবি বলছে, স্বামী গো চলে গেলেন, মনে হয় ফিরে আসি আমার মুখটা বোধা দেখতে পারবেন না। অস্বামী, আমার পেটের বাচ্চারা তোমার, এই বাচ্চারা কে দেখবে? আপনি চলে যাচ্ছেন বিদেশে। ও খলিফা, তখন আমার বিবিকে বুঝাইছিলাম, বিবি রে, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা করে থুয়ে গেলাম। এ বিবি, আমি থাকিলেও তা হবে, আমি না থাকলেও তাই হবে। তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা দিয়ে গেলাম। আমার বাচ্চা তোমার পেটে আল্লাহ সুন্দরভাবে রাখবে, যেরকম সুবহানাল্লাহ। খলিফা, এই কথা বলি যখন আমি বিদেশে চলে যাই, কিছুদিন যাওয়ার পরে আমি বিবির নামে টাকা পাঠিয়ে দিই, বিবি খায়। কোন দেশের লোক জানে না আমি কোন দেশে থাকি। আমার বিবি যখন প্রসব জ্বালা উঠে গেছে বাড়িতে, আমার ঠিকিনা জানে না গ্রামের মানুষ, গ্রামের মহিলারা আমার বিবির কাছে ছিল ধাত্রী মা হিসেবে। আমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই।
আমার বিবি পেটের ভিতরে বাচ্চা থাকাকালীন আমার বিবি ইন্তেকাল করে ফেলাইছেন। খলিফা গো, আমি তো বাড়িতে নাই, আমার মা নাই, বাবা নাই। গ্রামের মানুষ কোনোদিন আমার বিবির লাশটা রাখবে না, কারণ আমার ঠিকই না তো না জানে না কেমন করে লাশ রাখবে। খলিফা তখন আমার বিবিকে কবরস্থানে মাটি দিয়েছিল। আমি বহুদিন পর টাকা নিয়ে বাড়ি রওনা হয়েছিলাম, মনে করলাম আল্লাহ তো আমার বিবিকে ছেলেকে ভালো রাখছে। বাড়ির কাছে আসলাম, আসি দেখি আমার বাড়িতে জঙ্গল ধরে গেছে, আমার ঘরগুলো ভেঙে পড়ে আছে। পাশের বাড়িকে জিজ্ঞাসা করলাম, ভাই রে, শোনা ভাই, ও বোন আমার বিবি কই, আমার বাচ্চা কই? খলিফা তখন পাশের বাড়িওয়ালা আমাকে বলছে, কোন দেশে যেছ তুমি? বিদেশে রে, তোমার বিবি মারা যাবার বছর খানেক হয়ে যায়। যুবক, তুমি জানো না, তোমার শুনো ঠিক কিনা আমরা জানি নাই, তোমার বিবিকে আমরা কবরস্থানে রাখছি রে যুবক, তোমার ঠিক কিনা না পড়ার জন্য। খলিফা আমি যখন আমার বিবির মৃত্যুর খবরটা পেয়ে গেলাম, আমি কান্দি ঘর বাড়ির চতুর্দিকে ঘুরি, আমি কোথায় থাকবো, ঘর নাই, বাড়ি নাই। ও খলিফা, আমার চোখের পানি দেখি ওই বাড়িওয়ালা বলছে, ভাই রে, তুমি আমার আত্মীয়র মতন, পাশের বাড়ি। ভাই কান্দিস না, আয় আয়, তুই একদিন কবরে চলে যাবো। আয় রে শোনা, আয়, বাড়িতে খাওয়া দাওয়া করি, তুমি ঘুমের ঘরে যা, তুমি একটু ঘুমিয়ে পড়ো, ঘুম পারলে তোমার চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। ও খলিফা, আমি যখন বাড়িওয়ালার পাশে ভাত খাইলাম, যখন আমি একাই রুমের মধ্যে শুয়ে পড়লাম, গভীর রাত হয়েছে, আমার ঘুম ধরে না, আমার বিবির মহব্বতে আমার ঘুম আসে না, আমার বিবির ভালোবাসায়। আমার বিবি আমাকে বারবার নিষেধ করেছিল, আমার হাত ধরেছিল, আমাকে বলছে, স্বামী গো, আমার কথা ওভারটেক করে গেতেছে। ও গো স্বামী, মনে হয় ফিরে আসলে আমার দেহটাও দেখতে পারবেন না। খলিফা, আমি জানি না যে আমার স্ত্রী মারা যাবে। খলিফা, আমি বৎসর পরে বাড়ি যখন আসলাম, আমি পাশের বাড়িতে রইলাম, গভীর রাতে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আমার বিবি দুনিয়া কোনো পাপ করে আমার নজরে পড়েনি। খলিফা, আমি যখন ঘর থাকি বেরিয়ে এলাম, রাত গভীর রাতে দেখি বাড়ির পূব দিকে একটা আলো দেখা যায়, জমিন থেকে আসমান পর্যন্ত, যেরকম সুবহানাল্লাহ। খলিফা গো, আমি আস্তে আস্তে ওই আলোটার কাছে যাওয়া ভয় পাইলাম, আমি নিজে ডর করলাম, আমি যেতে পারি না। রাতে যখন ঘুমাইলাম, সকালবেলা ওই বাড়িওয়ালাকে বললাম, ভাই রে, তোমার রাত্রিকালে বাইরে বেরেন না? বলছে, কেন? কয়, তোমার বাড়ির পূব দিকে একটা আলো দেখা যায়, জমিন থেকে আসমান পর্যন্ত আলো হয়ে থাকে। তখন বলছে, রে ভাই, কেন বিরাইলা জানো না, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয়, সেদিন থেকে এই কবর থেকে আলোটা দেখা যায়। বন্ধুরা, আমি চলে যাব, আমার পরবর্তী আরো বক্তা আছে, কষ্ট হয়েছে আজকে তো অনেক, কালকে থেকে শুরু হবে। বাপজন আমার সোনার চানারা, বন্ধু খলিফা বললেন, ও যুবক, তারপরে কি করলি? সকালবেলা বাড়িওয়ালা আমাকে বললো, রে ভাই, এদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবরবাসী করে দিছি, ওই দিন থেকে আলোটা জমিন থেকে মাটি পর্যন্ত, আকাশ পর্যন্ত দেখা যায়। খলিফা, ওই বাড়িওয়ালার মুখে শুনি আমার ঘুম ধরে না, আমি সারাদিন আমি কাঁদছিলাম, সারা রাত আমি কান্দি, গভীর রাত। ও গো খলিফা, মানুষ যখন ঘুমিয়ে চলে গেছে, গ্রামের মানুষ, পাশের মানুষ, কেউ চেতন নাই। আমার বিবির কথা চিন্তা করি, আল্লাহ, যে বিবি জীবনে বেপর্দা হলো না, যে বিবি কোনোদিন আমার গালি পারলো না, আল্লাহ, সেই বিবির গজব তুমি দুনিয়ায় দাও কেন? আল্লাহ, আমার বিবি কোনোদিন বেপর্দা চলে নাই, আজকে সেই বিবি আমার দুনিয়াতে কেন আযাব ভোগে? এই কল্পনা নিয়ে আমি রাত্রিকালে খলিফা, আমার মানুষ যখন গ্রামে ছুটি গেছে, ঘুমিয়ে গেছে, তখন আমি গো খলিফা, আমার বিবির কবরের পাশে আমি একা একা রাত্রিকালে ওই কবরটা দেখতে যাই। মতিয়র
মতিউর রহমান ২,৫০০ টাকা দিলে। দেখে মৌলা তাকায়া, ওরে মৌলা দেখে রে তাকায়া, মতিউর রহমান ২,৫০০ টাকা দেয় এই কবরস্থানের রাখিয়া। আসুন বাবা, খলিফা মুসলিমিন, হ্যাঁ আল্লাহ ফজিবর শেখ ৪ বছর ছিলেন খলিফা মুসলিমিন। গভীর রাত্রিতে কোন মানুষ কোন প্রাণী জাগরণ নাই, জঙ্গলের পশুরা ঘুমাইছে, আমি কিন্তু ওই দিন ঘুমাই নাই। আমার বিবির কবরের কাছে আমি নিশানাইতে যাব। আমার বিবি দুনিয়াতে কি পাপ করলো রে খলিফা? গভীর রাতে আমি ওই কবরস্থানে, আমার বিবির কবর কোথায় আছে আল্লাহ, যদি আমি মরিবার সময় দেখি নাই, আল্লাহ কবরটা দেখলে আমার অন্তত শান্তি হয়ে যাবে। আবারে মতিউর রহমান ৪ ব্যাগ সিমেন্ট দিন। যুবক খলিফা গাও, ওই আলোটা দেখলাম ওই জায়গার কবরের পাশে। যখন আমি আলোটার কাছে যাই, কোনো শাট লাগে না, কোনো হিট লাগে না। ওগো খলিফা, আমি কবরের দিকে দাঁড়াইলাম, কবরের পাশে দাঁড়াইলাম, আমার মনটা কান্দে। বিবি রে, কতদিন সংসার করে খাচ্ছিলাম রে বিবি, মরণের সময় আমি তোর চেহারাটাও দেখতে পেলাম না। বিবি রে, আজকে তোর কবরটা খুঁড়ি, তোর হাড্ডিগুলো আমি দেখিয়ে যাব। আমার হাত দিয়ে বলে আমি হাড্ডিগুলো শান্তি পাবো না। বর্তমান যদি কোনো মানুষ মারা যায়, কত আদরের সন্তান যদি বাবা যদি ৪ তলা রুমটা ছাড়িয়ে দেয়, কত রাত ১২টার পরে কোনোদিন ওই সন্তান ওই ব্যাপার বাবার কবরের পাশে যে 10টা মিনিট দাঁড়াবে নাকি? দাঁড়াবে? দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। শাকিল হোসেন 2 বস্তা, আমার শাকিল হোসেন 2 বস্তা। খলিফা মুসলিমিন, আমি যখন কবরের পাশে দাঁড়াইলাম, আমার বিবির কবরটা চতুর্দিকে আলো জোরে কর সুবহানাল্লাহ। বাবা চা দিবে? চান দাও বাবা, শোনা চল, কবরটা চতুর্দিকে আলো। ভাবছেন আমার সোনার চানারা, খলিফা গো, আমার মনটা কাঁদে। চান একটু চা, চানি খলিফা গো, আমি মনে করলাম কবরটার পাশে যখন বসলাম, মরণকালে যখন স্ত্রীকে দেখি নাই, আল্লাহ এত রাইতে আসলাম, কোনো পৃথিবীর মানুষ জাগরণ নাই, জঙ্গলের প্রাণী বোধ সবাই ঘুরে গেছে, আমি যুবক আমার বিবির কবরটা এত রাইতে দেখতে আসি। সোনার চান্দরা মনে রাখবে, আজকে যদি মহব্বতের প্রেমের ভালোবাসা স্ত্রী যদি হয়, যদি মারাও যায়, কত রাত 1টার পরে ওই বিবির কবরের পাশে কেউ যাবে গো? ওই কবরস্থানে যাবে না। ভালোবাসার মান তোর টুকরা মাও গেল, ওই সন্তান কোনোদিনও গভীর রাতে কবরের কাছে যাবে না। ওগো খলিফা, মহব্বতের বিবির কথা আমি বলতে পারি না গো। আমি নিশারাইতে আমার বিবির কবরের পাশে আমি দাঁড়িয়েছিলাম, দেখতে পারি রে মরণের সময়। আল্লাহ, আজকে আমার বিবির হাড্ডিগুলো দেখিয়ে শান্তি পাবো। ও খলিফা, এই মনে করিয়া যখন প্রথম মাটিগুলো সরাই, আমি মাটি সারাই যখন মনে করা যায় এই গ্রামের মানুষ বোধহয় এখন এই মাটি দিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। ঝুমুর আলী 2 ব্যাগ, ঝুমুর আলী 2 ব্যাগ দিস। ও খলিফা গো, আমি যখন কবরের প্রথম ছাউনি সারাইলাম, প্রথম মাটি যখন ফেলে দিলাম, তখন মনে করলাম উপরেকের চাংড়াটা, উপরেকের হাতলাগুলো মনে করা যায় লোকগুলো বোঝা মাটি দিয়ে এখন আমার বিবির কাছ থেকে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মারা মা বোনেরা দোয়া করে দেব মা। আমারা আজকে কবরের বয়ান শুনে যেতেছে। মা রে,
কোনোদিন আর কোনোদিন ভুলবেন না রে মা। আজকে কবরের মধ্যে যখন যুবকটা কবরের মাটি যখন প্রথম সরাইলেন, সাড়ে আঁকি দেখবেন, আমি তারপরে বলবো, এই দেখার আগে কোনো বন্ধু যদি বলে হুজুর বলবেন, হুজুর তাহলে কি করব? তাহলে 1 বস্তা সিমেন্ট কায় আগে দিবেন, এই কবরস্থানের জন্য আমি নামটা নিয়ে দোয়া করব। 100 টাকা যারা দিবে 1000 শহীদানের সওয়াব আল্লাহ পাবে। 1 বস্তা সিমেন্ট যাই দিবে, আল্লাহ কবরের আলো জান্নাতি করে দেবে। আরে বন্ধু, যখন স্বামী স্ত্রীর প্রথম কবরের উপরেকে চাদরটা সারাইয়া দেয়, উপরেকে হাড্ডিগুলা ওই হাতলাগুলো সারাইয়া দেয়, যুবক সারাইয়া দেখে রে দ্বিতীয় ছাউনি পেয়ে যায়। দ্বিতীয় ছাউনি যখন বাকলাগুলো সারায়, বন্ধু রে খলিফা, আমি তখন দেখি আমার বিবির মাথার থেকে কবর পর্যন্ত জিন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা আমার বিবির মুখের মধ্যে বসিয়া ওনার মাকের দুধ পান করতেছে। আর আমার বিবির পা থেকে কোমর পর্যন্ত শুকনা হাড্ডি হয়েছে, নাভির থেকে মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন আল্লাহ রাখছে। আমার বাচ্চা আমার মার বুকের দুধ খেয়ে তার মার বুকের মধ্যে খেলা করতেছে। যখন আমি বাচ্চাটা কবর থেকে নিলাম, তখন আলোটা আর জমিনে দেখলাম না। যেরকম সুবহানাল্লাহ। খলিফা, ওই বাচ্চা আমি আজকে তোমার হাত দরবারে নিয়ে আসছি। মান্নান আব্দুল মান্নান মিয়া শিলগাড়িতে আসছে। আব্দুল মান্নান মিয়া বাড়ি হলো শিলগাড়ি। দেখে মাওলা তাকাইয়া 1 বছর সিমেন্ট দে মাওলা কোন বাসায় লাগিয়া। খলিফা বলো, যুবক রে, ও ফকির, এই বাচ্চাটা কবর এতদিন ছিল। আল্লাহ কত মায়া, আল্লাহ কত দয়া, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ কবরের ভিতরেও মানুষকেও জিন্দা রাখতে পারে। তোমার মহিমা বোঝা কঠিন মাওলা, তোমার মহিমা বোঝা কঠিন। তোমাকে ডাকতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শুনবে না। এক ডাকিছেন ঈসা নবী, এক ডাকিছেন ইব্রাহিম নবী, নমরুতে আগুনে ফেলে খোদার নূরে আগুন জ্বলে, ইব্রাহিম জ্বলে না। খোদার নূরে আগুন জ্বলে, ইব্রাহিম জ্বলে না। সামিউল বাসির 100 টাকা। সামিউল বাসির 100 টাকা। একে ডাকিছেন ইউনুসে নবী, মাছের পেটে রলেন পড়ি, খোদা নামে থাকিল পড়ি, হজম হইল না খোদা তোমাকে ডাকতে জানি না। একে ডাকিল ইউনুস নবী, একে ডাকিল ইব্রাহিম নবী, খোদা নামে থাকিল পড়ি, হজম হইল না খোদা তোমার ডাকতে জানি না। কত বাবা? আল্লাহ 1110 টাকা বানিত সবাগানা সে চালা গাছ। আল্লাহ 1110। হ্যাঁ, তুই দিব কিছু দোয়া হবে এলায় 1110। তোর নাম কি বা? মজিদুল। দেখে মাওলা তাকাইয়া মজিদুলের বাবা নাই, একটা সিমেন্টের বস্তা দিবি বলা এই কবরস্থানের লাগিয়া। মার কবর দেখলে মার কত মনে হয়, বাবার কবর দেখলে বাবার কত মনে হয়। আজকে মজিদুল রে বাবা নাই, বাবার কথা স্মরণ মনে পড়ি, একটা কবরস্থানের সিমেন্ট বস্তা দেয়। আল্লাহ মজিদুলের বাবার কবর তুমি নূরে তাজলি করে দিও, যেরকম আমি। রশিদুল 1 বস্তা, রশিদুল 1 বস্তা, শফিউদ্দিন আল্লাহ শফিউদ্দিন 1 বস্তা, রশিদুল 1 বস্তা। আল্লাহ 2 বাবার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তার বংশের মধ্যে কেউ যদি কবরে থাকে, আল্লাহ কবরগুলা তুমি নূরে তাজলি করে দাও। আল্লাহুম্মা তো হবে আল্লাহুম্মা সাল্লি আলা বাবা আগে বসো, দোয়া হবে মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। সবাই আগে বসে বাবা দোয়া হবে, মা বোনে বসে পড়ুন দোয়া হবে। এই সভা কালকেও তোমার চলবে। আমি আজকে চলে যাব, সকালে ক্লাস করব, আবার চলে যাব সেই বাণীকে চলছিলাম। সেই জন্য বাপজন আগামী বছর যদি এই পূর্ব চামটার যদি জলসা আয়োজন করে, আগামী বছরের জন্য যদি আপনারা কমিটি যদি আবার আয়োজন করে, আপনারা জলসার বাড়ি আসবেন কি না? আসবেন তো? যদি আল্লাহ হায়াতে বাঁচে রেখে আসবেন ইনশাল্লাহ। কাকে আসবেন? হাত তুলি দেখাই, তকবীর লাগাই, না তাকবীর। আজিজার হোসেন এক বস্তা সিমেন্ট। যে হুজুর আগামী বছর জলসা হলে আমরা আসবো। আজকে তো তাবারক দিবেন না, কালকে খেসড়ি দিবে। কালকে দিবেন খেসড়ি না? কালকে খেসড়ি দিবে। আল্লাহ যদি খোয়ানেওয়ালা হয়, আল্লাহ কালকে খোয়াবে। বাবা খোয়ানেওয়ালা কে? জোরে কম আল্লাহ। আল্লাহর ওলি বাড়ি যে কইছে, রে বিবি আল্লাহ যদি ডেইলি খোয়ায়, আল্লাহ হাত দিয়ে কে খোয়ায় না? কইছে কিছু আল্লাহ হাত দিয়ে খোয়া। বলে হ্যাঁ, তুই ডেলি তোর হাত দিয়ে খোয়াস কে? আমি আজকে আল্লাহর হাত দিয়ে খাই। কইছে স্বামী তো মাথা খারাপ হয়েছি নাকি? আল্লাহ খুঁজে হাত দিয়ে খোয়া দেয়। আল্লাহ রেজেকে দাঁত, আল্লাহ আল্লাহ দিবি, আমার খামো। বলছে না, আজকে আল্লাহর হাত দিয়ে খাম, তোর হাত দিয়ে খামনি। স্বামী বারবারই কথাকে বিবি ভাত দেখা তেন কথা কোস, আল্লাহ খো। বিবি কইছে রে স্বামীর কোনো মাথার গন্ডগোল হল নাকি? লাস্টে দিন চলে যায়, একটা খায় না। আর বারে বেকার আল্লাহ খাবার না। এ তোর কত বড় পাওয়া, তোর হাত দিয়ে খো। সারা বছর আমি বিবির হাত দিয়ে খান। এমন করতে বিবি মিনতি করে, স্বামী খাও না, খাও না, আল্লাহ খাওয়াবে মুখ। চিন্তা করতে করতে ওই পাগলা অলিয়া গ্রামে নাই, বাড়ির থাকে না। বউ বারে বারে হাত ধরে, ভাত খাও। ইনকে রে তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছো, যেদিন আল্লাহর হাত দিয়ে খাওয়াবে না, ওদিন আমি ভাত খাবো না, মরি যাবো। এই কথা কয়ে বাড়িতে বিড়ি যায়। বিবি কান্দে, আল্লাহ হঠাৎ আমার স্বামীটা কি হয়ে গেল? এই পাগলা কানতে কানতে বাড়িতে বিড়িতে বিড়িতে আল্লাহ খোয়ায়, আল্লাহ খোয়ায়, দেখ দম আসা নিয়ে খোয়া, দোয়া খোয়া, মাছটা খোয়া। এই কথা বলতে বলতে বিশাল পাহাড়ের ভিতরে যা ওই পাগলা কয়, আল্লাহ মরি যাবো, খাবো না, তোর হাত দিয়ে খান, খোয়াও, তোর হাত দিয়ে খোয়াও। ওই পাহাড়ের মধ্যে এক বাদশা গেছে শিকার করবে হরিণ। বাদশা ছিল ন্যায়প্রাণ, আল্লাহ বালা মোত্তাকিন পরহেজগারী। সেনাবাহিনীকে বললো, বাবার এখন তো হরিণ শিকার করবো, তারপর রান্না বাড়া করো, খেয়ে দে, তারপরে হরিণ শিকার করবে। সেনাবাহিনী রান্না বাড়া করলেন। মহারাজ খানা হয়ে গেছে। কয় বাবা আমি তো একাই খানা খাই না, কবে একটা মুসাফির নিয়ে খানা খাইতে হয়, সুন্নত। দেখো তো এলাকার মধ্যে কোনো মুসাফির আছে নাকি, একটা লোককে নিয়ে সঙ্গে খাবো। তখন বলছি দেখ থেকে আমার দেশের মানুষ, কোন মানুষ আছে না নাই, কাক দেখাইয়ালা। কয় দেখো তো পাহাড়ে আছে নাকি। যে দেখে একটা লোক পড়ি আছে, ঠট্টরা হ্যাঁ খাই, কয় খাবার না, তোর হাত ছাড়া। करे এটা এমন করে করে ইনকারে ইনাকে মুখ আসে মুখবান ফির খোয়ায় মিশে মিশে কোনো নিকেশ নেয় সাইডে আমি বুকুত হাত ডাকে মাথা হাত দেয়। যা গেছে মহারাজ একটা মেহমান পাশেই খালি কোনো মতে নিকেশ নেয়, উঠতেও পায় না, আনাও যায় না, কি করা যায়। বাদশা করছে মনে হয় কয়দিন থেকে বোঝা খায় না, যাও তাড়াতাড়ি যাও, ওই মেহমান খালি স্বাস্থ্য হয়ে যাবে, শরীর শক্তি পাইবে, ভালো করে খানা বিনে বানাইয়া ওনাকে খেয়ে আসবেন, তারপর আমি খানা খাবো। যেরকম সুবহানাল্লাহ। এই সৈন্যগুলো করে কি যন্ত্রণা, কোন বাদশা যাচ্ছি এটারে দেখতো। তারপরে কি রাজভোগ খানা সাজে টাজে নিয়ে ওই যে পাগলার কাছে গেছি, ইনকারে খাবার করে আনে। মুই তো আল্লাহ হাতে খাই, মোর বউ কত করছে তবু খাং নাই, ইমার হাতে খাবার না, মুই চাওয়ালি বসান ধ্যান ক্যাঁকড়ি খোয়াই আমরা। ই চোখ বন্ধ করি, এমন হচ্ছে কামড়ে এমন কামড় হচ্ছে। একজন সৈন্যকারে ভাই টাওয়ালি বসে গেছে, কত এবার খায় না, ভাই দাঁত তো খোলা যায় না, বুদ্ধি কিরি কয় ভাই বুদ্ধি বাদ তো আনতো শিলটি আনতো, তুমি আন শিল আন, দাঁত ভাঙি খেয়ে দেবো। যেই বলছে শিলাল কা ভাই খোয়ার 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 মুখল খোয়ার মুখল। এই শরীর ভালো, ইয়ের পেটন দিয়েছে, পেটন নাই ভুসি, মনন নাই খুশি, এত সুন্দর রাজবাড়ি খানা বানাইছে, ফিরছে খেয়ালি আমরা চলে গেল, পেট দমদমা হল। আল্লাহ কয় বান্দা যদি দাঁত না খুললু হয়, শিল দিয়ে ডাঙে ভাগে খাওয়ানো হয়। কন্ত বাবা আল্লাহ না খোয়ায়, হাসপাতালে যায় দেখো, নার্সিং রুমে দেখো, মুখ দিয়ে না খেয়া নাক দিয়ে স্যালাইন দিয়ে পেট দিবে নাকছে, এই পেট দিয়ে ঢুকি দিয়ে আল্লাহ ইঞ্জেকশন রাখিয়ে 72 ঘন্টা 24 ঘন্টা 40 দিন পর্যন্ত কোনো খানা নাই। এমন এলন স্যালাইন দিয়ে দেয়, আমাকে চাচা মারা গেছে, নাক দিয়ে স্যালাইন দেয় চাষি, 5 পাখে কানা বন্ধ করে দিছি, পেট দিয়ে হয়। আল্লাহ 1 বছর পরে মারা গেল। আল্লাহ পারে কিনা, আল্লাহ পারে কিনা। আল্লাহ যদি পারে আগামী বছর জলসা হবে,
আল্লাহ ফকিরকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। এই তাবারক অংশীদার সব আমি সহায় হম। এমন একটা হিম্মতওয়ালা বাবা আছে হুজুর, আগামী বছর জলসা করলে হুজুর এই জলসার জন্য আমি 25 কেজি একটা চাউলের বস্তা তাবারকের জন্য দিয়ে দেবো। আগামী বছর জন্য তাবারক বানাবে আমার চাউলের দ্বারা 25 কেজি একটা চাউলের বস্তা আমি তাবারক দেবো। আমার মা বাবা যাতে জান্নাতে সুখী শান্তিতে খায়। একটা বাবা আছেন এই বছর আগামী বছর জন্য একটা চাউলের বস্তা তাবারকের জন্য দিয়ে দিবেন। নাও করতে পারে কি নাম ইয়াসিন শেখ বস্তা। আচ্ছা বাবারা আর একটা বাবা যদি 1 বছর সিমেন্ট দিয়ে যান, নামটি হলো ইয়াসিন আলী, লাস্টে দিল নাম দেখরে মৌলা তা খাইয়া তানের ওসিলায় মৌলা নির্মলা কবুল করিয়া। আর একটা সিমেন্টের বস্তা দেখলে বাবা দিবেন লেখিয়া, আল্লাহ তাআলা মাফ করিবেন তোমার কবরে আযাব নিয়া। আসো আরেকটা সিমেন্টের বস্তা যাবার কালে বাবা যাবার কালে আরেকটা সিমেন্টের বস্তা দিবেন এই কবরস্থান বান্ডারিওয়ালার জন্য। যতদিন পর্যন্ত বান্ডারিওয়ালা তোমার সিমেন্টটা থাকে যাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ এই কবরস্থানে নাজাতের জড়িয়ে আল্লাহ বানিয়ে দেবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, যাবার কালে একটা বস্তা দিয়ে যাবেন খুশি করিয়া। আসল যুবক মনে কিছু নেবেন না, দোয়া করে যাব আমি আজকে চলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আহারে দরকি নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বারা 10টার থেকে এখন 12:30 বাজে যায়। আপনাদেরকে যতটুকু কথা বুঝাইছিলাম আপনারা কষ্ট পাইছেন বাবা? কষ্ট পান নাই। আগামী দিন এই জলসাটা চলবে, আখরি মিনাত আগামী দিন হবে। আপনারা সবাই কালকে আজকে এই টাইমে চলে যাও, ঘুমাইবেন। কালকে ফজরের নামাজ পড়ি আবার আসবেন, অন্য অন্য বক্তারা থাকবে ইনশাল্লাহ। আজকের জন্য একটু মুসলিম দোয়া ছোট্ট একটু দোয়া করে যাব, কিন্তু আমি কিছু কালেকশন করলাম। আগামী দিন হবে আখরি মোনাজাত, আজকে হবে একটা সুন্নতে মুসলিম দোয়া। সবাই একটু হাত তুলি মোনাজাত করি, মা বোনের সবাই একটু হাত তোলা অল্প। আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা লাম তাগফির লানা তারহামনা কুনান্না মিনাল খাসিরিন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকীম। মাওলা রে, ঈশার নামাজ থেকে শুরু করি এখন রাতে 12:30 হয়ে যায়। মাবুদ তাকিয়া দেখ, তোর বান্দা তোর বান্দি এখনো পর্যন্ত ঘুমাই নাই। মাবুদ ময়না পাখির মতন করে বসিয়েছে। আল্লাহ যত বান্দা এখনো ঘুমাই নাই, কার কি মনের বেদনা কি জ্বালা যন্ত্রণা তুমি ছাড়া কেউ বলতে পারে না। মাবুদ রে তাকিয়া দেখ, যত বান্দা হাত তুলছে কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, দাদি নাই। মার কবর যখন দেখে মার কথা মনে হয়, আব্বার কবরটা দেখলে আব্বার কথা মনে হয়। আল্লাহ ছেলেমেয়ের কবর দেখলে মার ছেলেমেয়ের কত মনে হয়। মাওলা আজকে পূর্ব সামতার কবরস্থানে আল্লাহ যে মুষ্টি ভাই বান্দা কবরে পড়ে আছে, আল্লাহ আল্লাহ কবরে আমরা চলে যাব। পৃথিবীর কোনো মানুষ কেউ বাকি থাকবে না। আল্লাহ কবরে আমাদেরকে খালি হাতে নিও না রে মাওলা। মাওলা সেই কবরের জন্য তোর বাংলা আল্লাহ 5,000 কোটি টাকা, আল্লাহ 1,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা
100-200 কোটি টাকা দান করছে। মাবুদ রে, টাকা দিয়ে শেষ করে নাই, সিমেন্টের বস্তা দিয়েছে আল্লাহ, 4 ভাগ 3 ভাগ 2 ভাগ 5 ভাগ পর্যন্ত দিয়েছে আল্লাহ। মাওলা টাকা দিয়ে শেষ করে নাই, ভালো দিয়েছে। এই কবরস্থানে যায় নাই, যেটা ওয়াদা দিয়েছে আল্লাহ, সেটি তার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবার বাবা মার কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দিও আল্লাহ। মাওলা গো, পর্দার আড়ালে যত মা হাত তুলছে আল্লাহ, কত মা বোন আসছে, বহু দূর দূর থেকে আসছে আল্লাহ। আল্লাহ এই মা বোনগুলোকে কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ মা বোনগুলোকে মা আয়েশা সিদ্দিকার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। মাওলা রে, কিয়ামতের দিন এই মা বোনগুলোকে আল্লাহ মা ফাতিমাতুল জহিরের কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। আল্লাহ আজকে পূর্ব সামটার কবরস্থানের জন্য আল্লাহ কমিটি বিন্দু কত না কষ্ট করেছে আল্লাহ, এই কমিটি বিন্দুর দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। এই কবরস্থানের জন্য যারা যারা সহায় করেছে আল্লাহ, চাঁদা দিয়েছে আল্লাহ, তাদের আশা তুমি মনের আশা পূরণ করে দিয়ে আল্লাহ। এ মাওলা গো, এই কবরস্থানের যত মাইয়াত কবরে পড়ে আছে আল্লাহ, ওই মাইয়াত রসিলা করে আল্লাহ আজকে জালিসুর রহমান তুমি কবুল করে নাও আল্লাহ। বলরি কত বান্দা কত না টাকা দিয়েছে আল্লাহ, জানি না কার মনে কি বেদনা জ্বালা যন্ত্রণা আল্লাহ। যত বান্দা বানি হাত তুলছে আল্লাহ, যার হাত তোর কাছে পছন্দ আল্লাহ, তার হাত রসিল করিয়া আজকে এই জালিসুর রহমান তুমি কবুল করে নাও। এই পূর্ব সামটার কবরস্থানে জালিসুর তুমি কবুল করে নাও আল্লাহ। আজকে জলসায় যত বান্দা হাত তুলছে আল্লাহ, আল্লাহ তুমি যার হাতকে পছন্দ করো আল্লাহ, তার হাত রসিল করি আল্লাহ। আজকে জালিসুর রহমান তুমি কবুল করো আল্লাহ। আগামী দিন আখিরি মোনাজাত করার মতন সুযোগ দিও। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।